আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনি নবী মুস্তাফার যদি ঋণ শোধ করতে চায়, সুবহানাল্লাহ। এখন দেখবেন সবারই একটা ঋণ থাকে, মা বাবারও একটা ঋণ আছে সন্তানের কাছে, আছে কি নাই? মা বাবা কষ্ট করে লালন পালন করে বড় করেছে, ঋণ আছে না? আপনি মা বাবার কাছে ঋণী। আমার আল্লাহ বলতেছে, যদি নবীর ভালোবাসার ঋণ, নবী যে তোমাদেরকে দুনিয়া দিয়েছে, দ্বীন শিখিয়েছে, কোরআন দিয়েছে, রহমান দিয়েছে, এটা ঋণ যদি শোধ করতে চাও, ওগো নবী বলে দিন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বান্দা যাতে আপনি নবী মুস্তাফার আওলাদদেরকে ভালোবাসে, আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসলে আপনি নবীর ঋণগুলি আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরকমই এক ভালোবাসার কথা মনে পড়লো হাদিসে মুবারাকায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট অবস্থায় ইমাম হুসাইন সহ দুষ্টমি করছেন। আমরা অনেকেই শুনেছি ঘটনাটা, আবার শুনুন, মোহাব্বত শুনেন। সৈয়দের ঘরানাদেরকে, আওলাদের রাসূলদেরকে ভালোবাসার চেষ্টা করুন। আওলাদের রাসূল, মনে রাখবেন, রাসূলের বংশ নামাজের অংশ। সুবহানাল্লাহ বলে না? আওলাদের রাসূলদেরকে ভালোবাসতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইমামে হুসাইনে কারবালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দুষ্টমি করছেন ছোট অবস্থায়, আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলাম ইবনে গোলাম বলে ডেকেছেন। আমার নবী নওয়াসা ইমামে হুসাইনে কারবালা, জান্নাতে যুবকদের যিনি সম্রাট। সুবহানাল্লাহ বলে। তিনি বলতেছেন, এ গোলামের ঘরে গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাগ করলেন, ছোট অবস্থায় নালিশ দিলেন খলিফাতুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার কাছে নালিশ দিলেন যে বাবা আমাকে গোলাম ডেকেছে, গোলামের ছেলে গোলাম ডেকেছে ইমামে হুসাইন। মজলিস বসে গেল, দরবার ডাকানো হলো, সবাই থরথর করে কাঁপছে, কি জানি হিসাব নিকাশ হয়, একদিক দিয়ে রাসূলের নওয়াসা, আরেক দিকে ওমরের নওয়াসা, কি জানি হয়। বুঝার বিষয়, এগুলো বুঝতে শিখুন, তাহলে ঈমান আকীদা পক্ত হবে। ঈমান আছে তো আমল আছে, ঈমান নাই তো আমল কোনো কাজে আসবে না। 100 বার কুরবান হয়ে যাব, একবার দুইবার নয়, 1000 বার টুকরা হতে রাজি আছে আমার নবীর শান ও আজমাতের জন্য, কিন্তু ব্যক্তিত্ব নষ্ট করব না জীবনে ইনশাআল্লাহ। বলে হুজুর একটু আপোষ করলে কি হয়? আমি বললাম কেন আপোষ করব? আমার ইমামে হোসাইন এই শিক্ষা দেন নাই। এজিদের সাথে আপোষ করলে তো হয়ে যেত, এজিদের হাতে বায়াত হলেই তো হয়ে যেত। ইমামে হোসাইনকে, আওলাদের রাসূলদেরকে শাহাদাতের জাম পান করতে হতো না। আমার হোসাইন শিখে গিয়েছেন, জান দাও কিন্তু ঈমান দিবা না। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক না বলে? লাগলে কুরবান হয়ে যাও। কেন ইমামে হুসাইন কারবালা কি জানতেন না? ফুরাত নদীর ওইখানে তীরে গেলে তেনারা সপরিবারে শাহাদাত বরণ করতে হবে, জানতেন না? জানতেন, হাদিসে মুবারকের মধ্যে মওজুদ ছিল। কেন গিয়েছেন? শেষ দিক নির্দেশনা জান্নাতের যুবক সম্রাট ইমামে হুসাইন কারবালা দিয়ে গিয়েছেন। এজন্য যে মুসলমান কখনো ঈমান নিয়ে সওদা করো না, লাগলে আল্লাহর রাসূলের মহব্বতের জন্য, হুরমত ও আজমতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য পরিবারকে কোরবানি করে দাও, শাহাদাতের জাম পান করে দাও, সব সম্পত্তির উপরে আগুন লাগিয়ে দাও, তারপরে কখনো আল্লাহর রাসূলের মহব্বতের মধ্যে কোনো দাগ আসতে দিও না। ঠিক না মুসলমান? আবার কিছু কিছু আছে হুসাইনি মুসলমান না, ইজিদি মুসলমান। আমি বললাম ইজিদ আবার মুসলমান কবে থেকে? কাফের মুসলমান নবী নওয়াসের উপরে তলোয়ার চালাইছে, জান্নাতের সর্দারের গলায় তলোয়ার চালাইছে, সে আবার কিভাবে মুসলমান হয়? নাউযুবিল্লাহ। ফি নারে জাহান্নামা খালিদিনা, কোথায় পড়ে আছে তার খবরও নাই। বেশি এজিদ ভালো লাগলে আপনার নিজের ছেলের নাম রাখেন এজিদ, আওয়াজ দেন, এজিদ রাখেন, তাহলে কেউ হেঁটে গেলে বলবো ওই যে এজিদের বাপ। ঠিক না বলে? ভাইরা আমার, ইমামে হোসাইনে কারবালা যখন দেখলেন যে মজলিস বসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবার ডাকলেন, সবাই বসে আছে, থরথর করে কাঁপছে। হযরত ওমর জানি কি হিসাব নিকাশ করে, একদিকে রাসূল পাকের নওয়াসা, আরেক দিকে হযরত ওমরের নওয়াসা। গোলামের ঘরে গোলাম বলেছে, দুষ্টমি ছলে হয়েছে, কিন্তু যখন বিচার বসেছে হযরত ওমর সবাই সামনে বলল ইমামে হুসাইনকে, আপনি কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন? ইমামে হুসাইন বললেন যে হ্যাঁ বলেছি। তখন বলেন লিখে দেন, কাগজের মধ্যে লিখে দেন। বলে নিয়ে আসেন কাগজ কলম, নিকাল গোলাম ইবনে গোলাম। হযরত ওমরকে লিখে দিলেন। হযরত ওমর ওই সার্টিফিকেট, ওই কাগজটা সবাই সম্মুখে লিখে দেখে বলতেছে, আমার প্যারা নবীর হাতে যখন কলমা পড়েছিলাম আল্লাহর হয়েছি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়েছি নবীর হাতে বায়াত রাসূল গ্রহণ করে, আজ পর্যন্ত শুধু গোলামি করে গিয়েছি, সার্টিফিকেট পাই নাই। সার্টিফিকেট কখনো আশাও করি নাই, কিন্তু পাইও নাই। এতদিন পর্যন্ত গোলামি করেছি। এই মক্কা নগরীবাসী, মদিনাবাসীরা দেখো রাখো, আজকে সার্টিফিকেট পেয়ে গিয়েছি। সাহাবায়ে রাসূলদের থেকে আকীদা শিখুন। আর সেই ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে আবুল আলা মওদুদির গোষ্ঠীরা জাহান্নামের কীট, এরা বলতেছে আমার সাহাবায়ে রাসূল সিদ্দিক আকবর হযরত ওমরের নাকি 1-2% গুনাহ ছিল। নাউযুবিল্লাহ। এই লামাযহাবী দল, আহলে হাদিসের দল বেড়ে গিয়েছে। আমি তাদেরকে কখনো অসম্মান করি না, কিন্তু আপনি একটু চিন্তা করেন, আস্ক ইউরসেলফ, নিজেকে কোশ্চেন করুন, প্রশ্ন করুন, এটা কেমন আকীদা আপনাকে দেওয়া হয়েছে? আপনি নবীর কাছে কবরে গেলে কি জবাব দিবেন? আবু বকর সিদ্দিক
যেনাকে সিদ্দিক আকবর বলা হতো তেনাকে কটূক্তি করছেন যে তেনারা 1-2% গুনাহ ছিল নাউজুবিল্লাহ। এটা বলার সাহস তো আমাদের নেই। আদিনিকুল আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর আদব উঠে যাচ্ছে, আদব নাই তো এখন আমাদের। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইবলুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.iblun.com।